স্বাগতম বন্ধুরা আরেকটি বার। আর আমি আজকে তোমাদেরকে দেখাবো একটা মিডিয়াম সাইজের তেলাপিয়া আছে। এই তেলাপিয়া মাছটাকে কিভাবে ফিলেট করতে হয় বা ফিলে করতে হয়, কিভাবে বোনলেস করতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো বোনলেস করার জন্য সবসময় ধার ছুরির দরকার আছে, তার জন্য আমি ধার করে নেবো। একটু বেশি ধার করার দরকার নেই। ছুরিটাকে ধার করে নিয়েছি। এবারে আমাদের প্রথম কাজ হবে এই পাখনাগুলোকে কেটে দেওয়া এক এক করে। এক, দুই, এই যে বড় পাখনাটাকে কেটে দেবো। তারপরে তারপরে আমি লেজারটা কেটে নেব। তারপরে এই দুটো পাখনা আছে, এই দুটো কেটে নেব। তো এই মাছে আঁশ কিন্তু আগে থেকেই ছাড়ানো ছিল, তো আঁশ ছাড়ানোর দরকার নেই। এবারে আমি তোমাদের দেখাবো এই তেলাপিয়া মাছ। এটা খুবই কম দামের মাছ, কিন্তু এই মাছের আমরা ভেটকি মাছের মতো স্বাদ পাবো না, কিন্তু আমরা ভেটকি মাছের মতো ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, বিভিন্ন ধরনের মাছ করে খেতে পারি। তো তার জন্য আমাদের কী করতে হবে, এই মাছটাকে বোনলেস করতে হবে। দেখতে পাচ্ছ আমি প্রথমে লেজার কাছ থেকে কাট দিয়েছি। কাট দেওয়ার পরে আমি আস্তে করে যাব, আস্তে আস্তে। তারপরে আমি কি করব, এই যে ডাঁড়া আছে বা এই যে পাখনাটা ছিল, এখান থেকে আমি হালকা করে কাট দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি হালকা করে কাট দিয়ে দিলাম। খুব সিম্পল। দেখতে পাচ্ছ এই যে কাটটা দিয়েছি। এবার এই কাটটা যেখান থেকে দিয়েছি হালকা করে আস্তে আস্তে আমাকে ভেতরে যেতে হবে। তারপরে এখান থেকে আমি যদি আস্তে করে যাই, আস্তে আস্তে যেতে হবে, ফুটো পাটা করার দরকার নেই। দেখতে পাচ্ছ এবার আমি কি করবো, এই জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে একটা কাট দিয়ে দেবো, যাতে এখান থেকে আমার মাছটা উঠে আসতে পারে। আমি এই কাটটা দিয়ে দিলাম এই জায়গাতে। এবার আমি যদি আস্তে করে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি যদি যাই আস্তে আস্তে, তাহলে কি হবে, দেখতে পাচ্ছ একদিকের অংশটা উঠে আসলো, আর আমরা পুরো স্টোমাক দেখতে পাচ্ছি, পেটের অংশটা। তো এটাকে আমি তুলে ফেলে দেবো, এটা আমাদের লাগবে না। দেখতে পেলে সেম একইভাবে আমার যেহেতু একটা সাইড হয়ে গেছে, আমাদের আরেকটা সাইড করে নিতে হবে আস্তে আস্তে। একইভাবে প্রথমে আমি এটা দিলাম, তারপর এখান থেকে
দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি ছুরিটাকে চালাচ্ছি। বেশি হুটোপাটা করার দরকার নেই, আস্তে আস্তে তুমি যদি ছুরিটাকে চালাও, দেখতে পাচ্ছ আর তারপরে একইভাবে এখান থেকে একটা কাট দিয়ে দেবো, যেটা মিটটাকে মাথা থেকে আলাদা করবে। তবে আমি আস্তে আস্তে যদি চাই, ঘুরিয়ে নিলাম মাছটাকে। দেখতে পাচ্ছ এই যে হাড়ের অংশটা উঠে আসছে, মাথা, এটা কিছু নিয়ে এর মধ্যে ফেলে দেবো। এবারে দেখতে পাচ্ছ এই অংশতে এখনো কিন্তু কাটা আছে, এই অংশকে আমি আস্তে করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর কোনো কাটা নেই, পুরো বোনলেস হয়ে গেছে। একইভাবে এটাকেও করে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে, এখানেও কোনো হাড় নেই, এখানেও কোনো হাড় নেই। তারপরে আমরা যদি এটাকে এবং তারপরে এখান থেকে একটা করে ভালো লাগবে, দুটোই করতে হবে, তারপরে ভালো লাগবে। দেখতে পাচ্ছ এই চারটে কিন্তু ফিলে হয়ে গেল। তো বোনলেস, কোনো বোন ছাড়া, দেখতে পারলে। এটাই ছিল আজকের এই ভিডিও, দেখার জন্য ধন্যবাদ। তোমরা এরকমভাবে তেলাপিয়া মাছ নিয়ে সুন্দরভাবে ফিলে করতে পারো যদি পারো, ঠিক আছে। আর তোমরা যদি গরম জল দাও এই ছালটা কিন্তু উঠে আসবে, ঠিক আছে। গরম জল ফেললেই এই ছালটা কিন্তু উঠে আসবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, সঙ্গে থাকার জন্য।